বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা বাংলা আউটলুক এর অনলাইন পোর্টালের সংবাদ। বাংলাদেশের বিভিন্ন নিয়োগ ও প্রার্থিতায় ভারতের হস্তক্ষেপ আছে। তৌফিক হোসেন, উনি বর্তমান সরকারের সাবেক পররাষ্ট্র সচিব ছিলেন সম্ভবত, উনি এই কথাটা বলেছেন। এটা আমি যেই দিন উনি বলেছেন সেই দিনই শুনেছি, কিন্তু তা সত্ত্বেও এটা নিয়ে আলোচনা করার খেয়াল ছিল না আমার। কিন্তু গত শুক্রবারে ডয়েচে ওয়েল বাংলায় খালিদ মহিউদ্দিনের যে প্রোগ্রামটা হয়, ওখানে উনি অতিথি হিসাবে ছিলেন। সহ আলোচক ছিলেন আসিফ নজরুল স্যার। ওখানে উনি বেশ কিছু চমৎকার এবং কি অবাক করা তথ্য দিয়েছেন। আমি খুব ব্যক্তিগতভাবে অবাক হয়েছি। কেন অবাক হয়েছি বলছি। প্রথম কথা হলো যে এর আগে, অনেক আগে সম্ভবত যমুনা টিভি না কোনো একটা মূলধারার গণমাধ্যমের একটা ভিডিও ছিল যে প্রশাসনে অনেক ভারতীয় লোকজন চাকরি করে, মানে এরকম কিছু লোকজন চাকরি করে যাদের ওই ঠিকানায় তাদেরকে যাই পাওয়া যায়নি। তো আমি তখনও এটা খুব বেশি বিশ্বাস করি নাই। কারণ হলো যে বাংলাদেশে কিন্তু ভারত বিদ্বেষী একটা টল আছে। হ্যাঁ, এই জন্য ভারতের যে কোনো বিদ্বেষের ব্যাপারে খুব সাবধান হতে হয় যে আসলে এটা সত্যতা কতটুকু। মানুষ একটু হলেই বেশি বলে, এটা ঠিক আছে, কিন্তু বেশি হলে কি বলবে। মানে এই যে বিষয়টা নিয়ে কথা বলবো, উনি বেশ কিছু চমৎকার তথ্য দিয়েছেন। উনি বলছে 10 থেকে 15 লক্ষ মানুষ ওই আলোচনায়, কালকে আপনারা দেখে নেবেন খালিদ মহিউদ্দিনের যে টকশোটা ছিল, উনি আরও অনেক তথ্য, আমি হয়তো সব তথ্য সংযোজন করতে পারবো না এখানে। মানে উনি বলছেন যে 10 থেকে 15 লক্ষ মানুষ চাকরি করে বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠানে এবং খুব হাই লেভেলে চাকরি করে। এখন এই চাকরি করাটা সব ক্ষেত্রে অন্যায় সেটা বলছি না, কিন্তু আনডকুমেন্ট, উনি স্পেসিফিকলি বলেছে, খালিদ মহিউদ্দিন এটা ওনাকে দিয়ে বারবার বলাই দিয়েছে যে আনডকুমেন্ট চাকরি করে, যাদের কোনো কাগজপত্র নাই। আপনি কি ভাবতে পারেন এটা? আমি জানি না, আমার হয়তো জ্ঞানের ঘাটতি থাকতে পারে। এরকম কোনো দেশে যায় আনডকুমেন্ট চাকরি করতে পারে কিনা, আর করলেও সেটা সংখ্যা খুব সীমিত হবে এবং তারা চুরি করে চাকরি করে। দুঃখিত, আমি আসলে একটু ঠান্ডায় ভুগতেছি, এই জন্য খুবই ডিস্টার্ব হচ্ছে বারবার। এখন মানে 10 থেকে 15 লক্ষ চাকরি বাংলাদেশে ভারতীয়রা করে, যেটা অনেকটাই অবৈধ আর কি। আনডকুমেন্ট যেটা, সেটা অবশ্যই অবৈধ। এটা কারো এরকম মানে সোশ্যাল মিডিয়ার তথ্য না, তথ্যটা একাধিক তথ্য, পত্রিকার মূলধারার পত্রিকার সংবাদ এবং কি একজন সাবেক পররাষ্ট্র সচিব একটা মানে আন্তর্জাতিক লেভেলের একটা সংবাদ মাধ্যমে বলেছেন। এখন এখানে যদি বেশ কিছু কথা আছে যেগুলোর ব্যাপারে আমি একমত না কিরকম, এর কারণ হিসাবে উনি কিন্তু বলছেন যে মানে ভারতীয়রা অনেক দক্ষ হতে পারে এবং কি ভালো ইংরেজি ভালো বলতে পারে। দক্ষতার বিষয়ে ইংরেজি ভালো বলতে পারার বিষয়ে আমি আসলে একমত হইতে পারলাম না। এই জন্য বাংলাদেশের ছেলেরা ওয়ার্ল্ডের এমন কোনো হায়ার লেভেল নাই যেখানে চাকরি করে নাই, যদিও সংখ্যায় কম। নাসা বলেন, ফেসবুক বলেন, বিভিন্ন জায়গায় হ্যাঁ বাংলাদেশিরা চাকরি করে না, এরকম অনেক আপার লেভেল আছে। এখন 2-4 জন, আপনি হয়তো বলবেন 2-4 জন করে, 2-4 জন করে বলতে 2-4 জনকে হয়তো ওই পরিবেশ দেওয়া হয়, ওই পরিবেশ পায় জন্য করে। অনেককে পরিবেশ দিলে, অনেককে সুযোগ দিলে অনেকে পেত। এবং কি আপনারা এই প্রোগ্রামটা অবশ্যই দেখে নেবেন, এই জন্য যে ওখানে ব্যাপক আলোচনা হয়েছে যে উনি আরও কিছু কারণ যেগুলো বলছেন সেগুলার কিছু ক্ষেত্রে কিছু বাস্তবতা আছে, কিন্তু অনেক ক্ষেত্রেই বাস্তবতা নাই। হ্যাঁ, কারণ হলো যে আমাদের ছেলেরা অনেক যোগ্য, আমাদের ছেলেরা অনেক মেধাবী। ব্যাপারটা হওয়ার কথা ছিল এইরকম যে এই দেশ থেকে অনেক ভারতে অনেক বড় দেশ, সেখানে তারা অনেক স্বাবলম্বী দেশ। এই ছোট একটা প্রতিবেশী, এখান থেকে অনেক মানুষ ডকুমেন্ট ওখানে কাজ করবে, টাকা এখানে আনবে, রেমিটেন্স আনবে। কিন্তু
হচ্ছে ব্যাপারটা তার উল্টা, মানে এই দেশ থেকে রেমিটেন্স যায় ভারতে। বাংলাদেশ কি ভারতের ছেলেরা চাকরি করার জন্য বাংলাদেশের উপযোগী জায়গা? তা এখন দেখেন, মানে অথচ আমাদের ছেলেরা কিন্তু আমাদের মানে প্রাইভেট ইউনিভার্সিটি যে প্রোডাকশন করে, এই ডুয়েট চুয়েট বুয়েট খুয়েট এগুলো যে প্রোডাকশন করে, যে ইঞ্জিনিয়ার প্রোডাকশন করে, তারা কোথায় চাকরি করবে? হ্যাঁ, অথচ তারা চাকরি পাচ্ছে না, তারা ইউরোপ আমেরিকা যে চাকরি পায়, নাসায় চাকরি পায়, কিন্তু এখানে আবার চাকরি করে ইন্ডিয়ানরা। আমি কিন্তু আমার বক্তব্য নিয়ে আলোচনা করছি না, আমি মূলধারার এবং কি খুব গুরুত্বপূর্ণ জায়গার তথ্য নিয়ে আলোচনা করছি। এবং কি চিকিৎসার কথা জিজ্ঞেস করা হয়েছিল ওনাকে, যে আসলে বাংলাদেশে যে পরিমাণ মানুষ চিকিৎসা এবং ভ্রমণে যায় ইন্ডিয়ায়, এটা কি খুব বেশি যাওয়ার দরকার হয়? উনি বলছেন, ওনার আলোচনা থেকে আমি বলছি, উনি বলছেন যে চোখের ডাক্তার, চোখের আর হলো আরেকটা কি যেন একটা বিষয়ের কথা বলছে, এরকম দুই একটা বিষয়ে ইন্ডিয়া যাওয়ার দরকার আছে, ক্যান্সারের, চোখের আর ক্যান্সারের। তাছাড়া মানে ব্যাপক অর্থে বাংলাদেশের এখন যে এই চিকিৎসা ব্যবস্থা, এর উপর আস্থা না রেখে ভারতে যে ট্রিটমেন্ট নেওয়াটা কোনো দরকার নাই। মানে উনি যেটা বলতেছেন যে খুবই অল্প সংখ্যক দুই একটা কেস গেলে যেতে পারে, অথচ আমরা যারা বলেন তারাই বা আমরাই মানে চুলেতে পান খসলেই আমরা ইন্ডিয়া চলে যাই ট্রিটমেন্ট নেওয়ার জন্য। যাই হোক, আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম এই জন্য যে আমি এই যাবৎকালও জানতাম যে এটা একটা এই মুখরোচক আলোচনা, এটার আসলে বাস্তবতা নাই। অথচ এই প্রথম আমি দেখলাম যে মানে এটার প্রচণ্ড ভিত্তি আছে। মানে বাংলাদেশের মতো দেশে এরকম একটা বড় দেশ থেকে বিভিন্ন এই নামে বেনামে আনডকুমেন্ট, এবং কি এর আগের যে নিউজটার কথা বলছি সেখানে সরকারি চাকরিতে মানে এরকম আনডকুমেন্ট লোকজন আছে এমন কথা বলছে, সেটা এখনও হয়তো মানে আপনারা সোশ্যাল মিডিয়ায় খুঁজলে পাবেন। আমি জানি না সেই ক্ষেত্রে আসলে আমরা কি করছি। মানে এই সংবাদগুলো সত্য যদি হয়, যদি এগুলো সত্যতা থেকে থাকে, তাহলে আমরা এই দেশটার জন্য কি করছি এটা আমি জানি না, আমি বুঝতে পারি না। মানে আমরা কি আমাদের উপর ন্যায় বিচার সুবিচার করছি? আল্লাহ ভালো জানে। যাই হোক প্রিয় দর্শক, এই আলোচনা লম্বা করব না। আমাদের সকলের এই বিষয়ে সচেতন হওয়া দরকার। এই বিষয়ে আসলে